কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এটা ছিল আমার বর্ধমান ডায়েরি। বেসিক্যালি বর্ধমান ঘুরতে গেছিলাম। এখন সবাই ঘুরতে যাওয়ার লেখে না ডায়েরি, তো সেই জন্যই বললাম আর কি। তো দুজনে চলে গেছিলাম, ভাবলাম একটু মুড রিফ্রেশিং হয়ে যাবে আর একটা শর্ট ট্রিপও হয়ে যাবে। কিছু কাজ ছিল, তাই ভাবলাম যে ঘুরেই আসি দুজন মিলে। আমি বললাম আমাকেও নিয়ে চলো না গো। তো এই ডায়েরিতে আমার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। তো এখানে 108 মন্দির। এতবার বর্ধমান গেছি কিন্তু কখনো যাওয়া হয়নি জায়গাটা, আর দেখাও হয়নি। এখানে টিকিটের মূল্য মাত্র 2 টাকা, আর 1 টাকা হচ্ছে জুতো রাখার জন্য। তো জায়গাটা সত্যি অসাধারণ, খুব সুন্দর সাজানো গোছানো, আর এত সুন্দর লাগলো জায়গাটার, আর পিসফুল। বলে না ভক্তি শ্রদ্ধার জায়গায় শান্তি আলাদা। তো ওখানে এত গরমের মধ্যেও যত গাছ ছিল, তাই জন্য দুজন মিলে বসেছিলাম, ওখানে গরমও লাগেনি। তো ঘুরে ঘুরে চারিদিকটা দেখলাম, 108 মন্দির দেখলাম। এখানে ভেতরে 105টা মন্দির একসাথে আছে, আর 3টে মন্দির অন্যদিকে একটু বাইরের দিকে রাখা রয়েছে। এখানে বসার জন্য ঘাটও করা হয়েছে খুব সুন্দরভাবে। দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমার ফেভারিট জায়গা রামপ্রসাদের লস্যি, সেটা তো খেতেই হবে। তবে আমি লস্যি এখন খাই না, লস্যির কোয়ালিটি অনেকটা কমিয়ে দিয়েছে বলে আমি কোল্ড কফি খাই। তারপর চলে গেলাম ওখান থেকে জিও মার্টে গিয়ে দেখি সেল বলতে ওই আর কি, মানুষকে বোকা বানানো। তো চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আর কিছু টুকিটাকি কেনাকাটাও করে নিয়েছিলাম, যেগুলো বেসিক্যালি আমাদের এখানে অতটা ঠিক পাওয়া যায় না। তারপর দুজন মিলে ওখান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে গেলাম সৌদামিনী, আমার ফেভারিট মিষ্টি দোকান। ওখান থেকে কচুরি খেলাম, কচুরি খেয়ে আবার কি টাটা বাই বাই বলতে বলতে